আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে আমাদের যে প্রোডাক্টের আলোচনা, এটা আমরা একটু ভিন্ন ধর্মী আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা আজকে জানবো যে কোন প্রোডাক্ট কি কাজ করে, কোন প্রোডাক্ট নিয়ে আমরা আহ, নিজেরা কোন প্রোডাক্ট কোন কারণে ব্যবহার করব, পাশাপাশি আমরা এই গুলো কাদেরকে দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন গত সপ্তাহে আমরা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সাপ্লিমেন্ট প্রোডাক্টের মার্কেট কেমন, এবং সাপ্লিমেন্ট প্রোডাক্ট ফিউচারে আপনার কতটুকু মার্কেট দখল করবে, মানুষ কেন সাপ্লিমেন্ট প্রোডাক্ট ব্যবহার করছে, বাংলাদেশে কোন রোগে কত সংখ্যক মানুষ আক্রান্ত, এবং এটি আহ আমরা কাদের কাছে নিয়ে যেতে পারি, কারা এটা ব্যবহার করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু তথ্যপত্র গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, হ্যালো। লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আহ, আসলে লিভারের জন্য করলা অনেক ভালো একটা খাবার, কিন্তু করলা আমরা কেউই পছন্দ করি না, কারণ করলা একটু তিতা। তো প্রোডাক্টের আলোচনার মধ্যে আপনার সবার দরকার এই আলোচনাটা শোনার জন্য, কিন্তু প্রোডাক্টের আলোচনায় পার্টিসিপেন্ট কম থাকে, কারণ এটা লিভারের খাবার, এটা একটু তিতা টাইপের। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা তিতা টাইপের আলোচনাটা শুরু করে দিই ইনশাআল্লাহ। আমি আছি আবুল হোসেন পলাশ আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনার স্পেসিফিকলি কয়েকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, এবং প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে যে ধরে ধরে যে কোন প্রোডাক্ট আমরা কি কারণে ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়েই আমাদের টোটাল আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা আমরা সবাই জানি যে আপনার সাপ্লিমেন্ট আমাদের কেন দরকার, বা সাপ্লিমেন্ট আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং সাপ্লিমেন্টের উপযোগিতা বা প্রয়োজনীয়তাটা কতটুকু, আমরা যদি সেই বিষয়গুলো আপনার আলোচনা করি, তাহলে ক্লিয়ার একটা আমরা আপনার ধারণা পাবো ইনশাল্লাহ। সাপ্লিমেন্ট প্রোডাক্টটা কি? আসলে আমরা যা খাই সেটাই কিন্তু সাপ্লিমেন্ট। আমরা যা কিছু খাচ্ছি সেটাই সাপ্লিমেন্ট। যেমন মনে করেন আপনি পানি পান করতেছেন, এটাও কিন্তু সাপ্লিমেন্ট। আপনি কলা খাচ্ছেন, এটা সাপ্লিমেন্ট। আপনি খাবার খাচ্ছেন, এটা সাপ্লিমেন্ট। আপনি ডাল খাচ্ছেন, ডাল থেকে আপনি কি পাচ্ছেন? আমিষ পাচ্ছেন, এটা কিন্তু সাপ্লিমেন্ট। সো আপনার লাইফে যে জিনিসগুলো খুব বেশি পরিমাণে দরকার, সেটি হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে এক্স্যাক্টলি যে আমরা আসলে কোন প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করা উচিত এবং কোন প্রোডাক্ট গুলো ব্যবহার করা উচিত নয়, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের বরাবরই সাপ্লিমেন্টের আলোচনা যখন চলে আসে, তখন আমরা টক্সিন নিয়ে অনেক কথাবার্তা বলে থাকি, যে টক্সিন আমরা কিভাবে খাচ্ছি এবং কোন কোন কারণে আমাদের টক্সিন গুলো খাওয়া হচ্ছে, এবং কিভাবে টক্সিন আমাদের শরীরে আসতেছে। এই আলোচনাগুলো বারবার কিন্তু চলে আসে, যে টক্সিন আমাদের শরীরে তিনটে উপায়ে আসতেছে: পানি পানের মাধ্যমে, খাবার গ্রহণের মাধ্যমে, এবং আপনার বাতাস গ্রহণের মাধ্যমে। এখন দেখেন, খাবার গ্রহণ, পানি পান এবং বাতাস গ্রহণ, এই তিনটা কিন্তু আমরা কোনোভাবেই বন্ধ করতে পারবো না। এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেসে আমাদের বডিতে এটা আসতে থাকবে, এবং এটা আমাদের শরীরের মধ্যে অ্যাকুমুলেটেড হতে থাকবে। যেহেতু এটা অ্যাকুমুলেটেড হচ্ছে, আমরা সবাই কিন্তু একটা সময় আপনার অসুস্থ হব। অর্থাৎ আমাদের সবার বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ হবে। আমরা ডায়াবেটিসে আক্রান্ত হব, আমরা প্রেসারের বিপিতে ব্লাড প্রেসারে আক্রান্ত হব, আমাদের হাইপার টেনশন হবে, অ্যাংজাইটি হবে, আমাদের আপনার কিডনিতে সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, আমাদের প্যানক্রিয়াসে প্রবলেম হবে, আমাদের আপনার অস্টিওপোরোসিস, অস্টিও আসসালামু আর্থ্রাইটিসের মতো আলাইকুম ইস্যু গুলো ভাইজান। হবে। হ্যালো। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। তো কি অবস্থা, কেমন আছেন আপনি? আচ্ছা, ফয়সাল ভাইয়ের সাথে কথা হয়েছে? নাজিম, নাজিম, আপনার মাইক্রোফোনটা মিউট মিউট করে মৌলভীবাজার কথা আমি বলেন। আছি, আপনার হলো যে এখানে একটা প্রাইভেট কোম্পানিতে আছি, সেটা হলো শাহী হোম অ্যাপ্লায়েন্স। হুম। তো আমরা আমরা কথা বলছিলাম যে কেন আমাদের সাপ্লিমেন্ট প্রোডাক্টটা দরকার। সামহাও আমার এখানে একটা টেকনিক্যাল ইস্যু হওয়ার কারণে স্লাইডটা আপনার কেটে গেছে।
আমি স্লাইডটা আবার কানেক্ট হওয়ার সাথে সাথে চলে আসতেছি। সাপ্লিমেন্ট প্রোডাক্ট, এখানে আমরা যারা যারা আছি আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মাশাআল্লাহ অনেকেই আছেন। তা আপনারা কারা কারা সাপ্লিমেন্ট প্রোডাক্ট এখন ব্যবহার করছেন, বা আপনার কিছুদিন আগে ব্যবহার করেছেন, অথবা ব্যবহার করার জন্য আপনি আহ, আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার এই সাপ্লিমেন্টটা খাওয়া দরকার, বা এই সাপ্লিমেন্টটা আপনি খাবেন, ঠিক আছে? এই ধরনের একটু আমি আপনাদের কাছ থেকে হ্যান্ড রাইজ চাই, যে আপনারা হ্যান্ড রাইজ করবেন যে কারা কারা আপনারা সাপ্লিমেন্ট প্রোডাক্ট খেয়েছেন, আমাদের বিশেষ করে লাইবনের সাপ্লিমেন্ট খেয়েছেন, এরকম কারা কারা আছেন আমি একটু হাতগুলো দেখতে চাই। জি, আহ এখানে আমাদের তিনজন হাত উত্তোলন করেছেন। জেসমিন আক্তার, আমিনুল ইসলাম করেছেন, এবং বাচ্চু বৈরাগী করেছেন। আমি প্রথমেই লেডিস ফার্স্ট একটু জেসমিন ম্যাডামের কাছে যাব। জেসমিন ম্যাডাম, আপনাকে আমি মিউট করার অপশন দিয়েছি, আপনি বলেন তো আপনি কোন সাপ্লিমেন্ট খেয়েছেন? আসসালামু আলাইকুম স্যার, আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে ওয়ালাইকুম দেওয়ার জন্য। সালাম। আমি আসলে ক্যালসিয়াম এবং আর্থোকিউর খাচ্ছি স্যার। তো ক্যালসিয়ামটা খাচ্ছি, আমার একটু ক্যালসিয়াম, শারীরিক দুর্বলতা বা ব্যথা ব্যথা অনুভব হয় পায়, তার কারণে। আর হচ্ছে আমার অ্যালার্জেপ খাচ্ছি, যাতে অ্যালার্জির প্রবণতা একটু আছে, এটা যেন কমে যায়। তো আল্লাহর রহমত খুব দুর্দান্ত রেজাল্ট আমি পেয়েছি দুটো প্রোডাক্টই। আমি একটু আপনাকে স্পেসিফিকলি জানতে চাইবো, যেমন আপনি ক্যালসিয়াম এবং আর্থোকিউর খাচ্ছেন, মানে কি কারণে খাচ্ছেন, আপনার কি সমস্যা? স্যার আমার হচ্ছে হাঁটু ব্যথা অনুভব হয়, ব্যথা ব্যথা অনুভব হয়, যার কারণে আমি খাচ্ছি। তো আল্লাহর রহমত আমার অনেক উপকার হয়েছে। আমি প্রায় 10 দিন ধরে খাচ্ছি, 10-15 দিন ধরে খাচ্ছি। 10-15 দিন ধরে খাচ্ছেন, আপনার উপকারটা কিরকম হয়েছে আমাকে একটু বলেন তো, মানে কি ব্যথা কমে আমার আর গেছে? এখন আর ব্যথা অনুভব হচ্ছে না স্যার। ব্যথা অনুভব হচ্ছে না, আচ্ছা, গুড, ভেরি গুড। জি, শরীরে এনার্জি আমরা পাওয়া যে যাচ্ছে, ব্যথা অনুভব হচ্ছে না। এবং তার সাথে যেটা রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে আমার আহ মানে খাবার পরিপাক ভালো হচ্ছে, পাচনতন্ত্র ক্লিয়ার হচ্ছে। আর সাথে আমি টক্সিন ক্লিনজারও খাচ্ছি স্যার। টক্সিন খাচ্ছেন, টক্সিন কখন খাচ্ছেন আপনি? স্যার আমি টক্সিনটা রাতে করে খাই। রাতে করে খান, কিভাবে খান আমাকে বলেন তো একটু, টক্সিনটা কিভাবে খাচ্ছেন? আমি স্যার ওটা ভিজায় রাখি, 15-20 মিনিট ভিজায় রাখি, খাওয়ার 15-20 মিনিট আগে খাই। মানে খাবার গ্রহণের 15-20 মিনিট আগে খান? জি স্যার। আচ্ছা আচ্ছা, এতে আপনি রেজাল্ট পাচ্ছেন? খুব দুর্দান্ত রেজাল্ট পাইছি স্যার। আমার হচ্ছে পেটেরও একটু সমস্যা মনে হচ্ছিল, তবে ক্যালসিয়ামও খাচ্ছি, টক্সিন ক্লিনজারও খাচ্ছি, অ্যালার্জেপও খাচ্ছি। 3টা প্রোডাক্টে খুব ভালো রেজাল্ট পাইছি স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলার্সেপ, আপনার এলার্সেপ খাচ্ছেন কেন? এলার্সেপে কি সমস্যা, মানে কি সমস্যার স্যার জন্য আমার এলার্সেপ হচ্ছে খাচ্ছেন? পানির সমস্যা তো আমার বাসায়, আমার হচ্ছে র্যাশ আছে শরীরে, অ্যালার্জি হয়, এই জন্য লাইবন সোপ ব্যবহার করতেছি এবং অ্যালার্জেপ খাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, এটাতেও আপনি রেজাল্ট পাচ্ছেন না? জি স্যার। আর হচ্ছে আমার দাঁতেও সমস্যা তো শেষ নাই আমাদের। আমি টুথপেস্টটা ইউজ করতেছি, আমার দাঁতে পানি ধরার প্রবণতা, অন্য পেস্ট ইউজ করলেই সমস্যা হয়, কিন্তু এই পেস্টটা ইউজ করলে সমস্যা হয় না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জেসমিন ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোন জায়গা থেকে বলছিলেন? স্যার আমি রংপুর থেকে বলতেছি, শান্ত স্মার্ট টিম থেকে, শান্ত স্যারের টিম থেকে বলতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শান্ত স্যারকেও ধন্যবাদ এত সুন্দর একটা চমৎকার প্ল্যাটফর্মে আপনাকে কানেক্ট করার জন্য, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ফিউচারে আমাদের জিএম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব আমাদের আমিনুল ইসলাম স্যারের কাছে। যে আমিনুল ইসলাম স্যার, আপনি একটু আনমিউট করে আপনি আমার সাথে একটু শেয়ার করবেন। জি, ভালো হ্যালো, আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার স্যার, ভালো আপনি? আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমার এখানে নেটের সমস্যা করতেছে। আমার আপনার ল্যাপটপে আপনার কোনোভাবেই আমার ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, সো দ্যাট আমরা একটু আলোচনাটা এইভাবে কন্টিনিউ করি। আমিনুল ইসলাম স্যার, আপনি আমাদের কোন সাপ্লিমেন্টটা ব্যবহার করছেন? ক্যালসিয়াম। ক্যালসিয়াম ব্যবহার খাই। করছেন, ওকে গুড। ক্যালসিয়াম আপনি কেন ব্যবহার করছেন আমাদের? আমার এই যে কোন একটু ব্যথা আর কি, কোমরে ব্যথা, আচ্ছা। তো হাতের কোন। হাতের কনুইতে ব্যথা, হ্যাঁ হ্যাঁ।
কতদিন ধরে ব্যবহার করছেন ক্যালসিয়াম? প্রায় 15 দিন হবে। 15 দিন হবে। কি অবস্থা এখন আপনার, মানে ব্যথা কি কিছুটা কমেছে নাকি আগের মতো আছে? না, একটু আর কি ইমপ্রুভ এরকম লাগে, যে একটু ইমপ্রুভ, একটু কমছে। ইমপ্রুভমেন্ট হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কয় বেলা খাচ্ছেন ক্যালসিয়াম? আমি তো খালি শুধু রাতে খাচ্ছি। রাতে খাচ্ছেন, আচ্ছা। আপনি ক্যালসিয়াম রাতে না খেয়ে আপনি দুপুরবেলা খান, ভরা পেটে দুপুরবেলা খান, অনেক ভালো রেজাল্ট পাবেন আপনি। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আহ ঠিক আছে। তো থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগ দেওয়ার স্যার, জন্য। আমাকে আমরা ফোন করে দেওয়ার বাচ্চু জন্য। বৈরাগী। জি, জি। জি স্যার, আমাকে সুযোগ আপনি আর কিছু করে বলবেন? দেওয়ার জন্য ধন্যবাদ। জি। জি না। ওকে, ওকে। আচ্ছা, আমরা বাচ্চু বৈরাগী স্যারের কাছে যাব। যে স্যার, আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে, আপনি আমাকে বলেন তো যে আপনি আমাদের কোন প্রোডাক্টটা আপনি আমাদের ব্যবহার করেছেন এবং আহ, কেন ব্যবহার করছেন। জি, বাচ্চু বৈরাগী স্যার, আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে। জি, হ্যাঁ বাচ্চু স্যার, স্যার, আপনি কথা আসসালামু শুনছেন আলাইকুম স্যার। আমার? হ্যাঁ স্যার, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। স্যার ওই আমি খাচ্ছিলাম, আমার একটু ওই আলহামদুলিল্লাহ, ভালো পেটের আছি। সমস্যা ছিল, ওই পেট ওই ক্লিয়ার হতো না, বুঝছেন? জি, পেটের সমস্যার কারণে খাচ্ছিলাম। ওই খাচ্ছি হচ্ছে আপনার স্পুরুলিনা, আর গ্যানোসা প্রোটিন, আর হচ্ছে আপনার টক্সিন ক্লিনজার। হুম। আচ্ছা। তো স্যার মোটামুটি রেজাল্ট ধরেন 10-15 দিন খাচ্ছি, মোটামুটি আগের থেকে বেটার ফিল করতেছি। কিন্তু আমার একটা মেজর একটা প্রবলেম রয়ে গেছে, যেটা ভেস্টিজের নিম সাবান ব্যবহার করে আমার কিন্তু কম পড়ে নাই, কিন্তু অনেকের উপকার হয়েছে। কিন্তু আমি এখন কি করতে পারি? আমার চুলকানি একটা সমস্যা করে মানে আপনার মারাত্মক। সমস্যাটা বলুন আমাকে, মানে কেন আপনি নিম সাবান ব্যবহার করবেন, ওই প্রবলেমটা আমাকে বলেন। স্যার ওই চুলকানি, হাতে চুলকানি, তারপরে আপনার ওই যে কবজির গোড়ায় আর কি চুলকানি, তা এটা কুটকুট করে কামড়ায় ভিতরে, বুঝছেন স্যার? জি। এ কমতেছে না স্যার কোনো কায়দায়। অনেক কিছু কতদিন ব্যবহার থেকে করছি চুলকানি আপনার? স্যার, এই 1-1.5 বছর হয়ে গেছে। এলোপ্যাথি ওষুধ টষুধ কতদিন থেকে? খাইলে, ক্রিম। স্যার 1-1.5 বছর 2 বছর হয়ে গেছে করোনার পর থেকে স্যার। তাহলে আপনাকে অ্যালার্সেপ খাইতে হবে, সাথে আমাদের আপনার নিম সাবানটা ব্যবহার করতে হবে। আমাদের নিম সাবানটা কেন ব্যবহার করবেন আপনাকে বলি। এটা নিম, লবঙ্গ, তুলসী, পুদিনা, তারপর আরো অন্যান্য ইনগ্রিডিয়েন্টস এর পাশাপাশি এটাতে কিটোকেনাজল ইউজ করা হয়েছে। কিটোকেনাজল হচ্ছে যে সেই আপনার মেডিকেটেড একটা ইনগ্রিডিয়েন্টস, যেটা আপনার বডির যে কোনো ধরনের চুলকানি, অ্যালার্জি, বিগহাউস, স্ক্যাবিস থেকে আরম্ভ করে যে কোনো আপনার স্কিন রিলেটেড ইস্যুসটাকে নর্মালি 5 থেকে 7 দিনের মধ্যে সলভ করে ফেলে। আপনি এই জি সাবানটা স্যার। আপনি গোসলের সময় পুরো গায়ে মাখবেন, যেখানে অ্যালার্জি আছে সে জায়গায় মাখবেন, মেখে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করবেন, সাথে সাথে পানি দিবেন না। ঠিক আছে? জি স্যার। জি মেডিকেটের স্যার। সাবান গায়ে মাখার পরে একটু সময় নিয়ে আপনাকে কি করতে হবে, 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট আপনি এটা গায়ে রাখবেন, দেন এটা ধুয়ে ফেলবেন। এভাবে 3-4 দিন ব্যবহার করেন, দেখবেন যে আপনার অ্যালার্জি চলে গেছে, আপনার থেকে বিদায় নিয়ে চলে গেছে। জি স্যার, ওই আমার স্যার ওই পেটের সমস্যার কারণে কি স্পুরুলিনা এবং টক্সিন ক্লিনজার খাইলে কাজ হবে স্যার? জি, 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 কাজ হবে, কাজ হবে। আপনি যেটা খাচ্ছেন ঠিক আছে সবকিছু। টক্সিন ক্লিনজারটা আপনি 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, ভরা পেটে খাবেন, এটা ছেঁকে শুধু পানিটা খাবেন। ঠিক আছে? আচ্ছা স্যার, ওই ওকে আমার স্যার। ওয়েটলেস এর একটু দরকার, ওয়েটলেস। ওয়েটলেস করার জন্য আপনি আমাদের জ্ঞানসয়াটা খাবেন, সাথে টক্সিনটা খাবেন, আর আপনি স্পিরুলিনাটা খাবেন। খাওয়ার নিয়মটা স্যার হচ্ছে আপনি জ্ঞানসয়া খাবেন মাগরিবের পরে আপনি জ্ঞানসয়াটা খাবেন। রাতে কোনো খাবার খাবেন না, রাতের খাবার বন্ধ রাখবেন।
এবং টক্সিন ক্লিনজারটা খাবেন জ্ঞানোদয় খাওয়ার আধা ঘন্টা পরে, ঠিক আছে? আর সকালবেলা আপনি ঘুম থেকে উঠার পরে 2টা স্পিরুলিনা খেয়ে ফেলবেন, দেন আপনি জ্ঞানোদয় খাবেন 1 গ্লাস। এরপরে যদি আপনার খাওয়ার রুচি থাকে, মানে খিদা থাকে বা মন চায়, তখন আপনি কিছু শাকসবজি রিলেটেড দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, তেল জাতীয় স্যার কোনো খাবার খাবেন না। মনে রাখবেন, জ্ঞানসারটা কি উষ্ণ গরম পানিতে ভিজাইতে হবে না এমনি ঠান্ডা পানিতে খাইতে হবে? এমনি নরমাল, আপনারা উষ্ণ গরম পানিতে যাবেন কেন? এমনি নরমাল যে পানি আমরা পানি খাই, এই পানিতে খাবেন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। পানি যখন বলবো তখন বুঝে নিবেন যে নরমাল, আর গরম পানি অথবা ঠান্ডা পানি এটা মেনশন করবো যে ঠান্ডা পানি দিয়ে খাবেন, গরম পানি দিয়ে খাবেন। জি স্যার। ক্লিয়ার আর স্যার? টক্সিন ক্লিনজার তাহলে 2বার খাবো স্যার? টক্সিন ক্লিনজার 1বার খাবেন, রাত্রে? রাতে খাবেন। হ্যাঁ, জ্ঞানোদয় খাওয়ার আধা ঘন্টা পরে টক্সিন ক্লিনজার খাবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, ওজন কমানোটা এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা মিশন, কারণ এভরিডে আমরা যে পরিমাণ ভেজাল অখাদ্য কুখাদ্য খাচ্ছি, তো ওজন কমানোর জন্য আমাদের স্পেসিফিক কিছু ডায়েট, কিছু আপনার রুটিন মেনটেন করতে হবে। না হয় আপনার ওজন কমবে ঠিক আছে, কিন্তু আপনি আবার অখাদ্য কুখাদ্য খাই সেটাকে আবার ব্যালেন্স করে ফেলবেন, তা আপনি 1 মাস পরে মেশিনে উঠে দেখবেন যে কিরে আগের মতোই তো আছে। আগের জি মতো স্যার। এই কারণে আছে কারণ জিতনা জিতনা আপনি লুজ করছেন, উতনা আবার আপনি কি করছেন, আপনার গ্রো করে ফেলছেন, তো ওজন কমবে কিভাবে? ঠিক আছে, জি জি জি। জেসা জেসা আয়েগা এসা এসা যায়গা। তো এখন ইয়েস স্যার। আমরা যাব আমিনুল ইসলাম ভাইয়ের সাথে, তো মনে হয় কথা বলেছিলাম যে আপনি আপনার হ্যান্ড রাইজটা নামাই ফেলেন, আপনার হ্যান্ড রাইজটা নামাই ফেলেন, হ্যান্ড রাইজটা এই, যারা আমরা কথা বলে ফেলছি আমরা হাত নামাই ফেলবো। আমরা এখন যাব আমাদের হুসাইন স্যারের কাছে। হুসাইন স্যার, আপনি আপনি আনমিউট করেন, আনমিউট করে আপনি কথা বলতে পারবেন, যে আনমিউটের অপশন দিয়েছি আপনাকে, আনমিউটের অপশন দিয়েছি। জি, আপনি আমাদের কোন আপনার হ্যাঁ স্যার, ভালো আছেন? আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, এখানে আজকে যেহেতু আমরা একটু অন্যভাবে আলোচনা করছি, আপনাদের যে কোনো সমস্যা নিয়েও আপনারা হাত তুলতে পারেন, সমস্যা নিয়ে বা আপনার পরিবারের কোনো ইস্যুস নিয়ে, যে কোন সাপ্লিমেন্ট খাওয়া যায়, ঠিক আছে, তারপরে আপনার কি করা যায়, এটার জন্য হাত তুলতে পারেন। আমরা আপনাদেরকে অপশন দিব ইনশাল্লাহ, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। যেহেতু স্লাইডে আপনার প্রবলেম হয়ে গেছে, এখন আর স্লাইড শেয়ার না করি, আমরা এইভাবে করে আজকের আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ। যে কোনো ইস্যুস নিয়ে, আমাদের প্রোডাক্ট নিয়ে, আমাদের যে কোনো আপনার সার্বিক সমস্যা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি আপনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে। জি হোসেন স্যার। হ্যাঁ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভালো স্যার। বলতেছিলাম কি, ওই যে আপনার সাথে কি পার্সোনাল ভাবে যোগাযোগ করার কোনো সিস্টেম আছে নাকি? এখন তো আমরা পার্সোনালি কথা বলতেছি, আরো পার্সোনাল। আপনার নাম্বারটা হওয়া হয়তো নিয়ে, মানে একটা রোগী বলছিল যে মানে যে প্রোডাক্ট দেখাইছিলাম, তো তো বলতেছে অনেক সমস্যা আছে আমার স্ত্রীর, তা মানে এই ডাক্তারের সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো, মানে আপনার সাথে যাই হোক। আচ্ছা, আপনার 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 আপলাইনের কাছে হয়তো আমার নাম্বার থাকতে পারে, ওনার থেকে আমার নাম্বারটা সংগ্রহ করে ফোন দিয়ে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই, কেমন? জি স্যার। আর আপনি স্যার ওই যে টক্সিন ক্লিনজারটা আমি খাইছিলাম, ওটা তো সকালে খাই 10 মিনিট ভিজাই রাখি, তো ওইটাই খাওয়া টক্সিন হচ্ছে মূলত ক্লিনজার, ওই যে, হ্যাঁ ওইটা মূলত জি খাওয়া হচ্ছে যে ইসের জন্য, ওই যে পাইলসের জন্য। এটা কি কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, কাজ হবে। এটা আপনি ফাইলসের জন্য, কোষ্ঠকাঠিন্যের জন্য, গ্যাসের জন্য, যে তোমাকে যে জন্য আপনি টক্সিন ক্লিনজারটা খেতে পারেন। তবে খাওয়ার নিয়মটা অলওয়েজ রিমেম্বার, 1 ঘন্টা যাতে ভিজিয়ে রাখেন, ছাকার পরে আপনার নিচে যখন পানিতে হবে, তখন পানিটা পান করবেন, ভরা পেটে পান করবেন রাতে, ঠিক আছে? চেষ্টা করবেন এটা রাতে খাওয়ার জন্য। রাতে ভরা পেটে? জি জি। ও আচ্ছা। আমি তো সকালে খাচ্ছিলাম, ওই খালি পেটে খাচ্ছিলাম, ওই যে মনে করেন 10 থেকে 15 মিনিট ভিজে রেখে সব। হ্যাঁ, এই যে নিয়ম বলে দিলেন, এখন থেকে রাতে খাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার সাথে ওই তাহলে নাম্বার নিয়ে একটু ওই মানে কথা বলা চাইছিল একজন, তাকে দিয়েই কথা বলা যায়। জি ঠিক আছে, আপনি আপনি ফোন দিয়েন। ওকে ওকে, ধন্যবাদ। ওকে ওকে ওকে, জি, থ্যাংক ইউ।
মাহফুজ ইসলাম, আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে, আপনি জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। জি, বলেন, আপনার স্যার প্রশ্নটা বলেন। স্যার আমি হচ্ছে আপনার স্প্রুলিনা খাচ্ছি, ক্যালসিয়াম খাচ্ছি, টক্সিন ক্লিনজার খাচ্ছি স্যার। আচ্ছা, স্প্রুলিনা খাচ্ছি স্যার, আমার মাঝে মাঝে মানে শরীরে জ্বর অনুভব হয়, এই জন্য আমি স্প্রুলিনা খাচ্ছি। আর যেহেতু স্প্রুলিনা আমাদের সুপারফুড, প্রতিটা খাবারের পুষ্টি আছে ওখানে, এই জন্য আমি প্রতিদিন রাত্রে খাই, খাবার পরে ভরা পেটে খাই। আর আমি ক্যালসিয়ামটা খাচ্ছি স্যার, যেহেতু আমি টেক্সটাইলে কাজ করি, জব করি, সারাদিন অনেক খাটাখাটনি হয়, তো এই জন্য স্যার আমি ক্যালসিয়ামটা খাচ্ছি। গুড। স্যার আমি যদি বলি ক্যালসিয়ামটা খাচ্ছি হলো, আমি টক্সিন ক্লিনজারটা খাচ্ছি আমি বাইরে খাবার একটু বেশি খাওয়া পরে মাঝের মধ্যে, যেহেতু ব্যাচেলার, বাইরে দৌড়াদৌড়ি করলে বাইরে খাবারটা বেশি পড়ে, এই জন্য টক্সিন ক্লিনজারটা আমি খাই স্যার। আর আমি এটা খাই হচ্ছে ভরা পেটে স্যার, রাত্রে। ঠিক আছে, ঠিক আছে। তো স্যার আলহামদুলিল্লাহ অনেক আপনার মানে আমি যে খাচ্ছি মোটামুটি ভাবে জি, অনেক ভালো রেজাল্ট পাচ্ছি স্যার, যে সমস্যাগুলোর জন্য খাচ্ছি আছে আর কি। গুড গুড গুড। এখন মাহফুজ, আপনাকে বলি যে আপনি যেমন যে প্রবলেম গুলো ফেস করতেছেন বা যে দুর্বলতা ফেস করতেছেন, আপনার ফ্লোরে অন্যান্য আপনার কলিগরাও কিন্তু সেম দুর্বলতা, সেম প্রবলেম গুলো ফেস করতেছে, বাট জি স্যার। তারা জানে না যে এরকম একটা সলিড প্রোডাক্ট আছে, যে সলিড প্রোডাক্টটা আপনার তাদের এই দুর্বলতা, তাদের এই চ্যালেঞ্জ গুলো, ইস্যু গুলো খুব দ্রুত সলভ করতে পারে। আপনি তাদেরকে এই মেসেজটা আস্তে আস্তে পৌঁছানোর চেষ্টা করেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার, অলরেডি আমি পোষাচ্ছি স্যার, মোটামুটি ভাবে কাছের ফ্রেন্ড সার্কেল বা কলিগ যারা আছে তাদেরকে অলরেডি আমি দিচ্ছি স্যার, তারা খাচ্ছে, বেনিফিট গুলো ভালো আসতেছে স্যার, রেজাল্ট ভালো দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আপনার আর অন্য কোনো প্রশ্ন আছে? না স্যার, মোটামুটি ভাবে আমি যেগুলো ব্যবহার করতেছি বা আমি যাদেরকে দিচ্ছি ভালো রেজাল্ট পাচ্ছি স্যার। তো স্যার আমার এতটুকু, আমার কোনো আর কোনো প্রশ্ন নাই স্যার। থ্যাংক ইউ মাহফুজ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমরা আমাদের এই যে সাপ্লিমেন্ট প্রোডাক্টের সম্ভাবনা কেমন, সাপ্লিমেন্ট প্রোডাক্টের সম্ভাবনা নিয়ে যদি কথা বলি, যে এই বছর 2025 সালে বাংলাদেশের সাপ্লিমেন্ট প্রোডাক্ট আপনার বিজনেস করবে 239 মিলিয়ন মার্কিন ডলার। 239 মিলিয়ন মার্কিন ডলার, দেশি এবং বিদেশি সাপ্লিমেন্ট মিলে। তাহলে আমাদের দেশের মার্কেট, এখানে আমাদের দেশে আমরা যদি এই প্রোডাক্টটাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারি প্রপারলি, তাহলে আমরা বিশাল বিজনেস কিন্তু করতে পারবো। এখন আমরা বিজনেস করতে না পারার অন্যতম কারণ হচ্ছে আমাদের কাছে রাইট ইনফরমেশন নাই। আমরা মনে করি যে অসুস্থ মানুষের জন্য সাপ্লিমেন্ট প্রয়োজন, অসুস্থ মানুষ সাপ্লিমেন্ট খাবে, অসুস্থ মানুষকে আমরা সাপ্লিমেন্ট খাওয়ায় সোজা করে ফেলবো বা সুস্থ করে ফেলবো। দেখুন, ডক্টর লিফোর্ড 20 বছর ধরে হিউম্যান বডি নিয়ে গবেষণা করেছেন এবং তিনি নোবেল পেয়েছেন যে 3টা রিজনে আপনার মানুষ অসুস্থ হয়, আর এই 3টা কারণের মধ্যেই কিন্তু রক্তের সম্পর্ক রয়েছে। রক্তের মধ্যে যখন টক্সিন আসবে, রক্ত যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, রক্ত রক্ত যখন অক্সিজেন পরিবহন করার সক্ষমতা হারাই ফেলবে, ঠিক আছে, তাহলে রক্তের ঘনত্ব যখন বেড়ে যাবে, এই টোটাল বিষয়গুলোর কারণেই কিন্তু আমরা আপনার অসুস্থ হই। এখন আমার আপনার রক্তের কি অবস্থা এটা কিন্তু আমরা জানি না। আমরা যখন অসুস্থ হই তখনই আমরা ডক্টরের কাছে যাই এবং ডক্টর আমাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেন, ড্রাগ অ্যাপ্লাই করেন। আর ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়ায় একটা সময় আমাদের সে অর্গান ড্যামেজ হয়ে যায়, সেই আপনার মানে পুরো বডিটা আমরা অকেজো হয়ে যায় এবং একটা সময় আমরা বেডে চলে যাই। গতকালকে যারা সুস্থ ছিলেন আজকে তারা অসুস্থ, আজকে আমরা যারা সুস্থ আছি আগামীকাল আমরা অসুস্থ হয়ে যেতে পারি। সো দ্যাট সাপ্লিমেন্ট হচ্ছে প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য, যে আমরা সুস্থ মানুষরা সাপ্লিমেন্ট গ্রহণ করব যাতে আমরা অসুস্থ না হই। মূলত সাপ্লিমেন্টের পুরো বিষয়টাই হচ্ছে আমাদের অ্যান্টিবডি ইমিউনিটি ঠিক রাখা, আমাদের অর্গান গুলোকে 100% পারফেকশনের সহিত আপনার অ্যাক্টিভিটি গুলো মেনটেন করা। সে ফর এক্সাম্পল, আপনি প্রতিদিন খাবার খাচ্ছেন কিন্তু আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট ঠিক মতো কাজ করছে না, তার মানে আপনি গ্যাসের সমস্যায় ভুগছেন।
আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যায় পড়বেন, কিছুদিন পর আপনার ফাইলস হয়ে যাবে, আপনার রেকটামে গ্যাস চলে আসবে, ইভেন আপনি রেকটামের ক্যান্সারেও আক্রান্ত হয়ে যেতে পারেন। এই যে টোটাল প্রসেসটা 2-3 মাসও হইতে পারে, 5-6 মাসও হইতে পারে, 5-6 বছরেও হইতে পারে। সো এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় নিতে পারে। এখন রোগ থেকে পরিত্রাণের জন্য আমরা অ্যাডভান্স প্রোটেকশন হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট, অ্যাডভান্স প্রোটেকশন হচ্ছে আমাদের স্পিরুলিনা, অ্যাডভান্স প্রোটেকশন হচ্ছে টক্সিন ক্লিনজার, জ্ঞানো সয়া প্রোটিন, অ্যাডভান্স প্রোটেকশন হচ্ছে ক্যালডি আর্থোকিউর, অ্যাডভান্স প্রোটেকশন হচ্ছে আমাদের আপনার এই যে বিগো হালুয়া। এই বিষয়গুলোকে আমরা ওভাবে করে অ্যাপ্লাই করব এবং মানুষের সামনে উপস্থাপন করব যে আমরা অর্থাৎ এই প্রোডাক্ট গুলো সাজেস্ট করার জন্য আপনার ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? কলা, পাউরুটি, কেক, আপেল, আপনার ওই সাতক্ষীরার হিমসাগর আম খাওয়ার জন্য কি ডক্টর হওয়ার প্রয়োজন আছে? ইসমাইল হোসেন নবী স্যার, ইসমাইল হোসেন নবী স্যার, আপনি আনমিউট করেন স্যার দেখি। আপনার রাজশাহীর খিরসাফাতি আম খাওয়ার জন্য কি স্যার ডাক্তার হওয়ার প্রয়োজন আছে? আচ্ছা, ইসমাইল হোসেন নবী স্যার, শাহিন স্যার দুজনেই আনমিউট করেন। আমের দেশের মানুষ, দেখি কি অবস্থা। ভিটামিন এ, আমি প্রচুর ভিটামিন ই আছে। আপনারা কই? স্যার আম খাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ দরকার আছে? না, কোনো ডাক্তারের পরামর্শ দরকার নাই, কোনো ডাক্তার হওয়া দরকার নাই স্যার। ডাক্তার হওয়ার দরকার নেই। দেখেন, এই আম কিন্তু অত্যন্ত পুষ্টি একটা খাবার, এবং এটা আমরা যারা ওজন বৃদ্ধি করতে চাই, ওজন যারা বৃদ্ধি করতে চাই তারা জ্ঞানসয়ার পাশাপাশি এই আমের সিজনে আম খান। আপনি এই আমের সিজনে চাইলে 10-15 কেজি ওজন বাড়াই ফেলতে পারবেন, ঠিক আছে? আপনি যারা ওজন বাড়াইতে চান তারা রাতের বেলা আম খাবেন, রাতে আপনি আম খাবেন সন্ধ্যার পরে, ঠিক আছে? আপনার ওজন দেখবেন যে হু হু করে বাড়বে। এই যে ইসমাইল হোসেন নবী, ডাক্তার নবী স্যার আমার দিকে তাকায় আছেন। স্যার আপনার কই? আপনি আপনি আনমিউট করেন, স্যার। হয়েছে স্যার, কথা ঠিক আছে নি স্যার? পাইছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। কই স্যার, আম খাওয়া ঠিক আছে নি স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার, যারা মোটা হইতে চায় তারা দিয়ে দেন, জ্ঞানসারের সাথে সাথে দিয়ে দেন প্লাস করে। এমডি স্যারকে বলতে হবে যে আমের মধ্যে ফিবি দিতে হবে। আমের মধ্যে যদি পিভি দিতে পারে স্যার, তাহলে তো আমরা এবার পিভি করছি খেলবো, তাহলে তো আমাদের র্যাঙ্ক অর্জন হয়ে যাবে স্যার। এখন ঘটনা হয়েছে, রাজশাহী থেকে যদি মনে করেন যে কক্সবাজারের লোকের জন্য আম পাঠানো হয়, তাহলে এই আম যাইতে যাইতে জুস হয়ে যাবে, এই জন্য পিভি দেওয়া যাবে না। যে ভাইটাল জুস দিয়েছেন আপনারা স্যার। ও স্যার, আমি ভাইটাল আচ্ছা স্যার, আপনি আমাদের 2-1টা সাপ্লিমেন্ট নিয়ে একটু কথা বলেন। আপনি ফিল্ডে কোন কোন সাপ্লিমেন্ট প্রয়োগ করেছেন এবং পেশেন্টদের ফিডব্যাক কেমন স্যার? আমি তো অনেকগুলা সাপ্লিমেন্ট ব্যবহার করছি স্যার। আমি ভাইটাল জুসটাই বলি, ভাইটাল জুসটা আমার নিজের কথাটাই বলি। ভাইটাল জুস যখন আমি প্রথম নিয়ে আসার পরে আমি দেখলাম যে ওখানে ইউরিনারি সমস্যা, মানে পেশাবে জ্বালা যন্ত্রণায় কিন্তু ভালো রেজাল্ট একটা আসবে। তো আমি হঠাৎ করে এই যে কয়েকদিন খরা গেল না, এই খরাতে দেখা গেলো বাইরে দৌড়াদৌড়ি করতে যায়, দেখা গেলো রাত্রিবেলা 12টার দিকে প্রায় মনে হচ্ছে যে পেশাবে জ্বালা যন্ত্রণা শুরু হলো, পেশাব মানে ইউরিনারি যেটা পেন। তা আমি উঠার পরে ঠান্ডা পানি খেলাম, খাওয়ার পরে মনে হচ্ছে একটু উপশম হলো। তারপরে দেখছি কিছুক্ষণ পরে আবার ব্যথা, কিটকিট করে ব্যথা। আমার হঠাৎ করে মনে পড়েছে যে দেখি একটা জুস খেয়ে দেখি কি হয়। জুস খাওয়ার মনে হয় আধা ঘন্টা পরে আমার ঘুম আসছে। তো মনে হচ্ছে সকালে যে আমি যে নামাজ পড়তে উঠবো, মনে হচ্ছে উঠতে আর মনে হয় না, ঘুমিয়ে থাকি। একটা ভালো রেজাল্ট, আমাদের জুসের প্রচুর রেজাল্ট। আমি তো ইউরিনারি প্রত্যেকটা রুগীকে যারা প্রেশার লো আছে, যেমন আজকে আমি জুস দিয়েছি একটা রুগীকে, ওটাও দুর্বল, জুস দিলাম, ওর স্যালাইন দিলাম, আর ওর সাথে দিলাম আমি স্পিরুলিনা, আর অ্যালার্জির জন্য দিলাম অ্যালার্সেপ। আজকে প্রেসক্রিপশন দিয়ে পাঠাইলাম। আমি বললাম যে এটা অন্তত 1 থেকে 2 মাস খান, তাহলে আর কিছুই থাকবে না। সাবান দিলাম, আমাদের নিম সাবান দিলাম একটা। 1 বছর আগে আমার কাছে আসছিল, বুঝছেন, 1 বছর ভালো ছিল, কিন্তু যাই হোক একটু ঘাটতি ছিল চিকিৎসার। আমি বললাম যে এটা যে কোনো কারণে হয়তো ফিরে গেছে, এটা কন্টিনিউ করেন, আশা করি
অ্যালার্জিটা একজিমাটা থাকবে না। এই যে আমার ফিডব্যাক একটা। আর আমি শোল্ডার পেনের জন্য আমি নিজেই কিন্তু ক্যালসিয়াম খাচ্ছি। স্প্রিলিনাটা আমি জি আগে থেকে পছন্দ করি। আমি চাইনা স্প্রিলিনা থেকে আমি এখানে মানে চাইনা স্প্রিলিনা খেলে আলসার পর্যন্ত ভালো হয়েছে, বুঝছেন। আমার ডিডেনাল জি আলসার ছিল, এখন জি কিন্তু আলসার আমার পেটে নাই। আমি গ্যাসের ওষুধ না খেলেও খাই না এখন। তো এখন এই স্প্রিলিনা খাচ্ছি, আর এর সাথে আমি খাচ্ছি টক্সিন ক্লিনজার। মানে অনেকদিন থেকে আমি মানে ইউরিক অ্যাসিডের জন্য মানে একটু আমার ইউরিক অ্যাসিডের সমস্যা ছিল। তো আমি হচ্ছে এই টক্সিন ক্লিনজারটা খাই, আমরা দুজনেই খাই। আমার গিন্নিও খাই, আমিও খাই। রাত্রেবেলা খাওয়ার পরে আমার যখন ঘুমাইতে যায় তার আগে ওই 10:30 10টা দিয়ে খাই। তো এইখানে ইউরিক দেখা গেল অ্যাসিডের যে জন্য আমার ইউরিক জি স্যার। অ্যাসিডের জন্য স্যার আমাদের টক্সিনটা খুব ভালো কাজ করে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি যে আমার শোল্ডার পেন, আমি ব্যথার ওষুধ আমাকে ওই যে দেখিয়েছিলাম আমি একজন অর্থোপেডিক, আমার এলাকার অর্থোপেডিক সার্জন, এই যে কিছুদিন আগে। যে আমার এই যে শোল্ডারে ব্যথা পাওয়ার পরে বলে যে মাংসপেশিটা শক্ত হয়ে গেছে, আপনার ইনজেকশন করা লাগবে। আর ও একটা ক্যালসিয়াম লিখলো, আমি সেই ক্যালসিয়াম তো খাবোই না, ওদের ক্যালসিয়াম। আর একটা লিখলো ভিটামিন B1 B6, যেটা আমাদের ইয়াতে পাওয়া যায়, জ্ঞান প্রোটিনে পাওয়া যায়। জ্ঞান সহায়তা। হ্যাঁ, তো আমি ওই স্প্রিলিনার ওইটা ওই যে ভিটামিন B1 B6 জ্ঞান আগে কিন্তু খাইয়েছি আমি। তো ওই যে ইবনে সিনার একটা ইয়ে আছে নিউরোলজিন, তা আমি ওটাও খাচ্ছি না এখন, শুধু আমি ক্যালসিয়ামটা খাচ্ছি আর স্প্রিলিনা খাচ্ছি। এখন দেখা গেল আমি এখন হাত নড়াতে চড়াতে সবই পারি, ব্যথাই নাই। ওর আমাকে বলেছে 3টা ইনজেকশন করতে হবে। আমার মনে হয় ইনজেকশন না করলে মনে হয় এমনিতেই ভালো হয়ে যাবে আস্তে আস্তে, এরকম মনে হচ্ছে আমার। আর শরীর প্রচুর হালকা মনে হচ্ছে। মানে টক্সিন থাকলে, ইউরিক অ্যাসিড শরীরে থাকলে শরীর ভারী থাকে। তো আমি মনে হচ্ছে শরীরটা আস্তে আস্তে হালকা হচ্ছে, ভালো লাগছে এখন। তো এই নিয়ে আমি বলবো যে আমাদের প্রোডাক্ট গুলা ভালো রেজাল্ট। আর আরেকটা রেজাল্ট বলি, আমাদের পেস্টের রেজাল্ট। এটা রুগীর জি থেকে স্যার। ফিডব্যাক আসছে আমার। রক্ত জি ঝরা, দাঁত নড়ে যাওয়া শক্ত হয়ে গেছে, রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে, মুখের গন্ধ বন্ধ মানে ভালো হয়ে গেছে। তারপরে দাঁতে যে দুর্গন্ধ ছিল সেটা আর নাই। এটা তো সাদিকুলের ওয়াইফ সেদিন আমাকে বলছে, তারপরে আমার এক বন্ধু। এটা আমার ফিডব্যাক আছে কয়েকটা। তবে একটা জিনিস আপনি এটা এখন একটু ম্যানেজমেন্টে রাখবেন, যে ওই যে টিউবের গোড়াটা ফেটে যায় অনেক সময়। আমি 2টা ব্যবহার করলাম, 2টা ফেটে গেছে। তারপরে এইটা একটু আচ্ছা, দেখতে বলবেন এখন ম্যানেজমেন্টকে। নতুন তাছাড়া গুলোতে স্যার রেজাল্ট আছে। নতুন জি স্যার। গুলোতে এই ইস্যুস গুলো নাই, এটা আপনার সলভ হয়ে গেছে। আমার গুলা আগের গুলা, তাহলে হইতে পারে এখন গালা সলভ হয়ে গেছে হয়তো বা। তবে পুরা জি রেজাল্ট আছে আমাদের পেস্টে, এটা বলবো আমি। মানে আমার এটা ফিল্ড থেকে ফিডব্যাক। আমাদের টক্সিন ক্লিনজার ভালো রেজাল্ট। তারপর আমাদের জ্ঞানোস যে গ্লুকো কন্ট্রোল আমার সাদিকুল টিম লিডার, আমার মনে হয় আছে, মনে হয় এই মিটিং এ মনে হয় অ্যাড আছে। ভালো আচ্ছা, ফিডব্যাক আসছে। সাদিকুল ভাইয়ের কাছ থেকে আমি গ্লুকো কন্ট্রোলের ফিডব্যাকটা নিই, কেমন স্যার? হ্যাঁ স্যার, ওখান থেকে গেলেন তাহলে ভালো পাবেন। আমি বলবো সর্বোপরি আমাদের প্রোডাক্ট গুলো এখন ভালো রেজাল্ট নিয়ে আসছে। আমি ফিডব্যাক মানে প্রত্যেকটা প্রোডাক্ট এখন রেজাল্ট পাচ্ছি আমি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে সাদিকুল বলবো যে ভাইয়ের আমাদের যদি আমি প্রোডাক্ট পাচ্ছি। গুলা সবাই ব্যবহার করবে এবং নিজে ব্যবহার করবে এবং মানুষকে বন্ধু বান্ধবকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এবং প্রত্যেকটা ফ্যামিলিতে যেন আমাদের প্রোডাক্ট গুলা ব্যবহার হয়, এটাই আমার কাছে সবার কাছে দাবি থাকবে। আমাদের যে গেস্ট বা ডিস্ট্রিবিউটার যারা আছি আমরা, এই এই আশায় এই প্রত্যাশা রেখেই কিন্তু আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আহ, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন, এবং সেটা হচ্ছে যে প্রোডাক্ট ব্যবহার করার পরে যে ফিডব্যাকটা কাস্টমার থেকে পাওয়া গেছে সেই ফিডব্যাক গুলো, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি এখানে আমাদের অসংখ্য লিডার আছেন, অসংখ্য ডিস্ট্রিবিউটর এবং আছেন যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করে অনেক উপকার পেয়েছেন এবং সবাই কথা বলতে চান। কিন্তু আমি আমাদের এই জুয়েল রানা, উনি হচ্ছেন গাজীপুর কোনাবাড়িতে। জুয়েল রানা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি একটু জুয়েল রানার কাছে যাব। জুয়েল রানা, আপনি বলেন তো, আপনি ইয়াং একজন মানুষ এবং আপনি আমাদের সাপ্লিমেন্ট কোন প্রোডাক্টটা ব্যবহার করেছেন এবং কি ফিডব্যাক পেয়েছেন, আপনি একটু, আমি আনমিউট করার অপশন দিলাম, আপনি আনমিউট করে একটু বলেন। জুয়েল রানা, জুয়েল রানা, আপনি শুনতে পাচ্ছেন?
জুয়েল রানা। আচ্ছা, জুয়েল রানা হয়তো ব্যস্ত আছেন। যাক, আমরা পিটু মন্ডল ম্যাডামের কাছে যাব। পিটু মন্ডল ম্যাডাম, আপনি আমাদের আহ, কোন সাপ্লিমেন্টটা ব্যবহার করেছেন এবং আপনি কেমন রেজাল্ট পেয়েছেন এটা নিয়ে আমাদেরকে একটু বলেন, এবং আপনার পরিচয়টা দিবেন। আপনি কোন এলাকায় থাকেন, কি করেন, এটার একটু পরিচয় দিবেন। আমি আপনাকে আনমিউট করার অপশন দিচ্ছি। জি ম্যাডাম। আহ ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিটু মন্ডল, ঝালকাঠি থেকে। তো আমি এখান থেকে কসমেটিক্স আইটেম ইউজ করি, প্লাস সাপ্লিমেন্ট। এখানে আমার স্পিরুলিনা চলে, আপনার টক্সিন ক্লিনজার চলে, আর আর্থোকেয়ার নেওয়া হয়েছে। তো ওটার এখনো ফিডব্যাক নেইনি, যে কি পরিস্থিতি সেটা জানিনি। তো আমি যেগুলো আগে ইউজ করেছি সেখান থেকে আমি সবকিছু বলবো যে পজিটিভ, যেখানে আমার নেগেটিভ কেউই আসেনি। এবং আমার যারা হার্ডওয়ার প্লাস লাভফল ফিটের যে কাস্টমার রয়েছে তারাও আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়েছে, যে তার আগে যে তাদের অবস্থা ছিল সেখান থেকে তারা ইমপ্রুভ করছে। তা আশা করি আমাদের সব প্রোডাক্ট গুলোই অনেক ভালো কাজ করবে, যেটা আমরা মার্কেটের সাথে, বিশেষ করে যে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে আমাদের প্রোডাক্টের দামের সামঞ্জস্যপূর্ণ থাকার কারণে আমরা আশা করি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খায়রুদ্দিন স্যারের কাছে যাব। খায়রুদ্দিন স্যার, আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে। স্যার, আপনি আমাদেরকে একটু আলোচনা করবেন। আপনি অনেক সিনিয়র স্যার আমাদের, এবং আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে স্যার আমাদের প্রোডাক্ট, আপনি এটার একটু ফিল্ড লেভেলের ফিডব্যাকটা স্যার আমাদেরকে দেন। আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে স্যার। জি স্যার। স্যার, আপনার পরিচয়টা দিয়ে একটু, আপনি কোন জায়গা থেকে বলছেন একটু পরিচয়টা দিয়ে আমাদের সাথে একটু share করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন আপনি? স্যার, জি আলহামদুলিল্লাহ স্যার, আশা করি আপনিও ভালো আছেন। অনেক প্রথম থেকে মিটিং এ আছি, কথাগুলো শুনলাম, অনেকগুলো ফিডব্যাক শুনে আসলে নিজেকেও অনেক সৌভাগ্যবান মনে করছি, যেমন একটি কোম্পানিতে আছি যে প্রোডাক্ট গুলোর ফিডব্যাক এত চমৎকার ভাবে আসতেছে। এবং কি আমিও স্যার, আমি মোহাম্মদ খায়রুদ্দিন, প্রথম পরিচয় দিয়ে নিচ্ছি, কুমিল্লা তিতাস এলাকা থেকে বলছি। স্যার, আমিও কিন্তু একজন পল্লী ডাক্তার, ছোট একটা ফার্মেসি আমিও পরিচালনা করি। তো স্যার, এইখানে স্যার যেগুলো সাপ্লিমেন্ট যে প্রোডাক্ট গুলো আছে এর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট এই পর্যন্ত আমি যেটা পেয়েছি টক্সিন ক্লিনজারে, পাশাপাশি পেয়েছি হচ্ছে জ্ঞানসয়ায়, বিগো হালুয়া আমাদের এখানেও খুব ভালো যাচ্ছে। তো বিশেষ করে এই কয়েকটি প্রোডাক্ট আর আমি নিজে একটি পরীক্ষা পেয়েছি হচ্ছে আমাদের কার্ডিও কেয়ারে। আমার মাঝখানে একটু হার্টের প্রবলেম হয়েছিল, সেটা আমি কিছুদিন কন্টিনিউ করার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছি এখন। তো এই আর কি স্যার। তবে আমাদের যেমন টুথপেস্টটা একেবারেই অতুলনীয়, সহজ কথায়। কারো কাছ থেকে কোনো ফিডব্যাক, আমি খারাপ ফিডব্যাক পাই নাই কাজের দিক দিয়ে। হ্যাঁ, আমাদের একটু যেটা মুখ ভাঙার যে বিষয়টা বলছিল, এখন কিন্তু নতুন গুলোতে এই প্রবলেম গুলো নেই। নতুন গুলো এখন খুবই চমৎকার ইয়াতে আছে। তো এই আর কি স্যার, সব মিলিয়ে মানে আমি এক কথাই বলবো লাইভনের প্রোডাক্ট গুলো অতুলনীয়। ম্যাক্সিমাম মানে প্রোডাক্টের যে ফিডব্যাক অনেক ভালো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনি খুব চমৎকার ভাবে আমাদেরকে কিছু তথ্য দিয়েছেন। আমরা ব্যক্তিগতভাবে আমিও অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করি। আমিও আপনার কন্টিনিউয়াসলি আমাদের জ্ঞানসয়া আমি প্রায় টানা 4 মাসের মতো আপনার ব্যবহার করেছিলাম, 3 থেকে 4 মাস, ওজন কমানোর জন্য, এবং মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি। পরে আমি স্পিরুলিনা খাই, যখন জার্নিতে থাকি তখন আমি স্পিরুলিনা খাই, এবং আপনার আমি টক্সিন ক্লিনজার, বিশেষ করে টক্সিন ক্লিনজার আমি একটা ব্যবহার করার পর 3-4 মাস কিন্তু গ্যাপ দিই, আবার একটা ব্যবহার করি, এভাবে করে ব্যবহার করি, কারণ টক্সিন আমাদের কিছুদিন পর পর এটা ব্যবহার করা দরকার। ব্যবহার করলে আমরা ভালো পাবো। আমরা কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি আজকে আপনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি, বা কোনো ইস্যু
ফিজিক্যাল কোনো আপনার সমস্যা, যে কোন সমস্যার জন্য কোন প্রোডাক্ট দিব, এই ধরনের কোনো যদি প্রশ্ন থাকে আপনি হ্যান্ড রাইজ করেন, আপনাকে অপশন দিব, আপনি কথা বলতে পারবেন। আর শেষে আমরা আরেকজনের কাছ থেকে ডেটা নিয়ে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করে দিব, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে। আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে হাত উত্তোলন করতে পারেন। প্রোডাক্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনি হাত উত্তোলন করতে পারেন। আমি আমাদের মাহমুদুল হাসান স্যারের কাছে যাব। মাহমুদুল হাসান স্যার, স্যারের আলোচনার মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ করব। বুঝতে পারছি কারো কোনো প্রশ্ন নাই। মাহমুদুল হাসান স্যারকে বলবো যে স্যার, আপনি হচ্ছেন আমাদের রাজশাহী ডিএসপির ওনার, এবং আপনার হাত দিয়ে পুরো রাজশাহী ডিভিশনে অনেক প্রোডাক্ট অনেক কাস্টমারের কাছে, অনেক ডিস্ট্রিবিউটর কাছে যাচ্ছে। তো আমাদের স্পেসিফিক আমরা অনেকগুলো ডেটা পেয়েছি। আপনি আমাদের একটা দুইটা প্রোডাক্টের ডেটা, ফিল্ডের ফিডব্যাকটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করবেন। আপনাকে স্যার আনমিউট করার অপশন দিয়েছি স্যার, প্লিজ। লক্ষ্মী রানী লিখেছেন, স্যার কিডনি রোগীকে আমরা কি স্পুরুলিনার কার্ডিও কেয়ার দিতে পারবো, একটু জানতে চাই। আচ্ছা, কিডনি রোগীকে আপনি স্পুরুলিনা এবং কার্ডিও কেয়ার আপনি আপাতত দিবেন না, বিশেষ করে কার্ডিও কেয়ারটা, স্পুরুলিনা এবং কার্ডিও কেয়ার না। আমি আবার একটু পড়ি যে স্পুরুলিনা আর কার্ডিও কেয়ার দিতে পারবো, একটু জানতে চাই। আচ্ছা, কিডনি পেশেন্ট যিনি, ওনাকে আপনি স্পুরুলিনা কার্ডিও কেয়ারটা না দিয়ে আপনি ওনাকে শুধু দিবেন যে টক্সিন ক্লিনজার। উনি টানা টক্সিন ক্লিনজারটা গ্রহণ করুক। টক্সিন ক্লিনজারটা গ্রহণ করলে ওনার কিডনি আপনার আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আসার পরে যখন পয়েন্টটা আপনার মোটামুটি ব্যালেন্স হবে, তখন আপনি ওনাকে স্পুরুলিনা দিতে পারবেন, কার্ডিও কেয়ারটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আগে আপনি ওনাকে টক্সিন ক্লিনজারটা খাওয়াই ওনার বিষয়টাকে স্বাভাবিক করেন। জি, মাহমুদুল হাসান স্যার, আশা করছি আপনি আমাদেরকে শুনছেন। আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছিল। স্যার, আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। আপনার আলোচনার মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ। জি স্যার, আপনি আমাকে শুনছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, স্যার হয়তো ব্যস্ত আছেন। যাক, আমরা আজকের আলোচনা শেষ করব। আমি বুঝতে পারছি আজকে আপনি আমাদের অনেকেই আপনার প্রশ্ন নাই, প্রশ্ন ছাড়া আমরা চলে আসছি ইনশাল্লাহ। তো আমাদের এখানে আপনার যারা সম্পৃক্ত হয়েছেন তাদের মধ্যে থেকে আমরা কিছু ডেটা নিয়েছি। এটা হচ্ছে ফিল্ডের ডেটা, প্রোডাক্ট ব্যবহার করার পরে প্রোডাক্টের ফিডব্যাক। আশা করছি আপনাদের এই ফিডব্যাক গুলো কাজে দিবে, আপনাদের ভিতরে কনফিডেন্স লেভেল তৈরি হবে, এবং আপনারাও, আমি জানি যে আপনারা পণ্য ব্যবহার করেছেন এবং আপনাদের কাছেও ভালো ফিডব্যাক আছে, বাট আপনি হয়তো ফিডব্যাকটা আপনার নিজের কাছে রাখছেন, আমাদের সাথে শেয়ার করেন না। ইনশাল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমরা আগামী বুধবারে, যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ, ঈদের যদি কোনো ধরনের ব্যস্ততা না থাকে, তাহলে হয়তো আবার আমাদের প্রোডাক্টের ট্রেনিং নিয়ে আমরা হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।